আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে সিটি কলেজকে কেন্দ্র করে প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষ। সেখানে ছাত্র দলের বহিরাগত সন্ত্রাসীরা যেভাবে ইসলামী ছাত্র শিবির ভাইদের উপর হামলা করেছিল প্রিয় দর্শক, সেখানে প্রতিহত করতে গিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। সেখানে সন্ত্রাসী গোষ্ঠীর আপনার ছুরি আঘাতে আমাদের অসংখ্য কর্মী ভাইয়েরা আহত হয়েছে প্রিয় দর্শক। তার মধ্যে ভয়ঙ্করভাবে আহত হয়েছে শিবিরের একজন কর্মী ভাই প্রিয় দর্শক। তার পার গোড়ালি প্রায় বিচ্ছিন্ন প্রায় প্রিয় দর্শক। সেই আহত শিবির কর্মীকে দেখতে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রামের সহকারী সেক্রেটারি প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের মৌলানা মোহাম্মদ শাহজাহান। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, এই যে গতকালকে যেভাবে আপনারা দেখছেন ভিডিও ফুটেজে সবকিছু আছে, সন্ত্রাসী গোষ্ঠী ছাত্র শিবিরের উপর হামলা করলো প্রিয় দর্শক। সেই সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ নিয়ে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল কি করলো, ঢাকা থেকে শুরু করে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিল করেছে। তারা মিছিল করেছে শিবিরের বিরুদ্ধে, তারা গুপ্ত ট্যাগ দিয়েছে প্রিয় দর্শক। ওদেরকে বলে দিতে চাই, এই রাজাকার ট্যাগ দিয়ে কিন্তু আওয়ামী লীগ শেষ হয়েছে, এই গুপ্ত ট্যাগে কিন্তু বিএনপি শেষ হবে। বলে দিলাম, রাজাঘাটটাকে 17 বছর ধরে রাজাঘাটটা দিয়েছেন আওয়ামী লীগ, যে আমাদের নেতাদেরকে হত্যা পর্যন্ত করেছে। সেই রাজাঘাটটাকে কিন্তু আওয়ামী লীগের পতন করেছে। বিএনপি এই যে 5 আগস্টের পর নতুন একটা ন্যারেটিভ দাঁড় করেছে গুপ্ত, অথচ তারাই কিন্তু গুপ্ত ছিল ছাত্রলীগের মধ্যে। আজকে এই যে ছাত্র দলে যত লোকজন দেখেন, এদের বেশিরভাগই হচ্ছে অছাত্র এবং ছাত্রলীগ থেকে আসা বহিরাগত। এরা ছাত্র শিবিরকে গুপ্ত বলে প্রিয় দর্শক, চিন্তা করছেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই যে ছাত্রলীগ থেকে তারপরে ঠুকাই বাহিনী থেকে লোক নিয়ে এসে যেভাবে আজকে হামলা করলো প্রিয় দর্শক, শিবির কর্মীদের পায়ে রক পর্যন্ত কেটে দিয়েছে। এই রক কাটার গোষ্ঠী হচ্ছে প্রকৃতপক্ষে এই ছাত্র দল। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তো ভুল করেছে এই আপনার এই 17 বছর ধরে। তারা ছাত্র দলের অপকর্মের দায়ভার শিবিরের উপর চাপিয়ে তাদেরকে রক কাটা পরিচয় করিয়ে দিয়েছে অথবা বেলেম দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা যদি আপনারা ছাত্র দলের বিপক্ষে বলতেন, ছাত্র দলকে বলতেন, তাহলে দেশের জনগণ কিন্তু এটা বিশ্বাস করতো এবং ন্যারেটিভটা কাজে রাখতো। কিন্তু আওয়ামী লীগ ভুল করেছে। তো সেই ভুল আবার এখন ছাত্রদল এবং বিএনপি করা শুরু করেছে। তারা ন্যারেটিভ দাঁড় করিয়েছে গুপ্ত। তো এই গুপ্ত এক সময় ছাত্ররা বলতে শুরু করবে, কারণ যেখানে সেখানে ছাত্রদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। শিবিরে একটা প্রোগ্রামে গেলে পারে কোনো যদি অরাজনৈতিক কোন সংগঠন অথবা শিবির করে না, এরকমের ছাত্ররা তো শিবিরের সংগঠনের ইসে যাচ্ছে, প্রোগ্রামে যাচ্ছে, সেসব সাধারণ শিক্ষার্থীদেরকে ওরা গুপ্ত বলে, যে গুপ্ত শিবির। তো এক সময় দেখা যাবে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলা হতো না, এক সময় দেখবেন যে শিক্ষার্থীরা এই ছাত্রদল বিএনপির এইসব কথাবার্তায় অতিষ্ঠিত হয়ে বলা শুরু করবে তুমি কে আমি কে, গুপ্ত গুপ্ত। এই গুপ্ত ট্যাগ প্রিয় দর্শক, এটার কারণে বিএনপির পতন হতে পারে, কারণ সেদিকে হাঁটতেছে বিএনপি। প্রিয় দর্শক, আমরা বলতে চাই, সুস্থ রাজনীতি ক্যাম্পাসে যদি দেখতে চান, ইসলামী ছাত্র শিবিরকে সাপোর্ট করেন। এর বাইরে যত ছাত্র সংগঠন আছেন, এরা আসলে আধিপত্যবাদ বিস্তারের রাজনীতি করে, এদেরকে রুখে দাঁড়ান। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, শিবিরের সাথে যুক্ত হয়ে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। বেগম খালেদা জিয়া বলেছিল যে টুকাই দিয়ে বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে দল ভারী করলে হবে না। কিন্তু যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। তো বেগম খালেদা জিয়া সবই জানতেন, ছাত্রদল কারা করে, বিএনপি কারা করে, এবং এই যে মিছিল মিটিং এর লোক কোথা থেকে ভাড়া করে নিয়ে আসে, এটা কিন্তু বেগম খালেদা জিয়া জানতেন। তারেক রহমান জানেন কিনা আমার জানা নাই। আমি বলবো, মিস্টার তারেক রহমান, আপনি আপনার মায়ের রাজনীতি ফলো করেন, নাহলে কিন্তু এই বিএনপিকে ধ্বংস করে ফেলবে। ছাত্রদল এবং বিএনপির লোকজন বিএনপিকে ধ্বংস করে দেবে, সাথে সাথে আপনাদেরকেও ধ্বংস করে দেবে। অর্থাৎ মায়ের রাজনীতি ফলো করেন।